আরে মেজাজটাও তো ভালোই গরম মনে হচ্ছে, কি হয়েছে? আর বলিস না, অবিনাশবাবুর অত্যাচার যে দিন দিন বেরিয়ে যাচ্ছে, সেটাই ওনাকে একটু বুঝিয়ে দিতে যাচ্ছি, না হলে আমার নাম হরিপদ বলে দিলাম। কেন, কি হয়েছে? তোমার কিছু বলেছে নাকি? হ্যাঁ, আমাকে কি বলবে, ওদের সাহস আছে নাকি? রতন বাজারে ভাজা মাংসের দোকান দেবে ভেবেছে, সেটা খুলতে দেবে না। উপরন্তু অবিনাশবাবু এবং নগেন ওই রতনের পেছনে পড়ে আছে। নগেন তো প্রথম থেকে এরকম বদমাইশ, পুরো গ্রামটাকে নিজের বাপের ভাবে। ভাবাচ্ছে ওকে বাপের তারা। আমাদের মতো গরিব মানুষদের কথা কি ওরা শোনে? ওদের ভেতর মনুষ্যত্ব নাই গো হরিপদ বুড়ো, তুমি রাগ করো না। রাগ না করি বা যাই কোথায় বলতো, এই ওরা গরিবের খেটে খাওয়া মানুষদের পেছনে লাগবে, কেউ কি ওদের কিছু বলতে পারবে না? ঠিকই বলেছ হরিপদ জেঠু, আমরা সবাই রতনের সাথে আছি। ওর দোকান খোলা থেকে কেউ আটকাতে পারবে না। ঠিক বলেছিস গোপাল, রতনের দোকানটা যে করি হোক খুলতেই হবে, তাহলে অবিনাশবাবুর অহংকার শেষ হবে। আর পারছি না নীলিমা, চলো আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। কেন, কি হয়েছে গো? তুমি এত ভেঙে পড়ছো কেন? ভালো কাজ করতে গেলে বাধা তো আসবেই। তুমি জানো না নীলিমা, আজকে ওরা আমার সাথে কি করেছে? কি করেছে ওরা আজ? আজকে সকালে যখন আমি বাজার করতে গেছিলাম, দোকানে জায়গা ঠিক করতে গিয়ে তখন নগেন এসেছিল। কি বলেছে নগেন এসে? নগেন না আমাকে যাচ্ছে তাই বলে অপমান করেছে। তাতে আমি একটু প্রতিবাদ করতেই সবার সামনে নগেন আমাকে চড় মেরেছে। তা কেউ প্রতিবাদ করলো না? হ্যাঁ, হরিপদ বুড়ো প্রতিবাদ করেছিল, তাতেই নগেন তার দলবল নিয়ে ওখান থেকে ভেগেছে আর কি। তুমি কষ্ট পেও না গো। তুমি জানো না নীলিমা, ওরা আমাদের বাঁচতে দেবে না। তার থেকে ভালো আমরা গ্রাম ছেড়ে চলে যাই। তোরা কোথাও যাবি না রতন? হ্যাঁ, কোথাও যেতে হবে না, তুই দোকান খোলার দিকে মন দে। কে? হরিপদ জ্যাঠা, গোপালদা, বুড়িমা, তোমরা? তুই যাতে এই শয়তানদের ভয়ে গ্রাম ছেড়ে না গিয়ে ওদেরকে উল্টে দেখিয়ে দিতে পারিস, সেই জন্যই এসেছি। তুই দোকান খোল, আমরা তোদের সাথে আছি। দেখি কি করে ওই অবিনাশবাবু। আমার কাছে তো অত টাকা নেই এখন। যদি তোর টাকা লাগে বল বাপ, তাও আমরা দেব। আমি শোধ করব কিভাবে? দোকান চালিয়ে আস্তে আস্তে শোধ করবে, কিন্তু দোকান করবে। তুই চিন্তা করিস না রতন, আমরা সবাই তোর সাথে আছি। সত্যি বলছো তোমরা? তাহলে আমাদের ভাজা মাংসের দোকানের স্বপ্ন পূরণ হবে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, পূরণ হবে। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, কত বড় সাহস হয়েছে ওদের! কেন রে, কার আবার সাহস বেড়ে গেল? ওই যে রতন, ও এতভাবে ভয় দেখালাম তাতেও দমানো গেল না, আজকে দেখি ও দোকানের কাজ শুরু করে দিয়েছে। কে ওই রতন বেটা? ভিখারির এত সাহস? হ্যাঁ, বলবার পরও আবার দোকান খুলেছে। তোদের চোখের সামনে ওরা এসব করছে, তোরা কি করছিস? এই রতনকে সাহস জোগাচ্ছে বুড়ো হরিপদ আর গোপাল। বাবা, আবার বুড়োর সাথে গোপালও জুড়েছে নাকি? তাহলে গোপালেরও তো ব্যবস্থা করতে হবে। ঠিক বলেছেন, এই গোপালের বেশি বার বেড়ে গেছে। আচ্ছা নগেন, রতনের কাছে তো টাকা ছিল না, ও দোকান করবার জন্য টাকা কোত্থেকে পেল? বুড়ো হরিপদ আর ওই বুড়ি রতনকে টাকা ধার দিয়েছে, তাই দোকান করেছে, তাই দিয়ে। দাঁড়া, রতনকে আমি বোঝাচ্ছি এই অবিনাশ কি জিনিস। হ্যাঁ মোড়ল মশাই, বোঝাতে হবে, সাথে একটু শিক্ষাও দিতে হবে। আরে এখন শিক্ষা দিতে গেলে হবে না, পুরো গ্রাম এখন রতনের পক্ষে। এদিক থেকে ওদিক হলেই পুরো গ্রাম হাতছাড়া হয়ে যেতে পারে, সে বুদ্ধি তোর নেই মাথায়। তাই বলে রতনকে আপনি ছেড়ে দেবেন? আপনার কথা অমান্য করেছি, এটা তো ভাবুন। এই অবিনাশ এত তাড়াতাড়ি ছাড়বার পাত্র না। তবে কি করবেন মোড়ল মশাই, রতন দোকান করছে, আমার তো ভেবেই গা জ্বলে যাচ্ছে। একটু শান্ত হ নগেন, আজকে বিকেলে চল রতনের দোকানে, ওর সাথে বোঝাপড়া আছে, দেখি ও কত দূর যেতে পারে। পুরো দলবল নিয়ে যাবো তো মোড়ল মশাই? নিয়ে আসিস। ওই দেখুন মোড়ল মশাই, রতনের দোকান। কি রে রতন, তোর এত সাহস?
তোকে বলেছিলাম না দোকান দেওয়া চলবে না। দলবাড়ি করে ভেবেছিস মোড়ল মশাইকে টেক্কা দিবি? কেন রে নগেন, তোরা কি করবি? আমরা রতনকে সাহস জুগিয়েছি। রতন একটা ভালো কাজ করছে, আপনারা কেন ওর পেছনে পড়ে আছেন বলুন তো? কি রে গোপাল, বড্ড কথা শিখেছিস দেখছি যে। আমরা কেউ আর অত্যাচার সহ্য করব না। আমরা পুরো গ্রামবাসীরা রুখে দাঁড়িয়েছি। এবার দেখি আপনারা কিভাবে রতনকে দোকান করা থেকে আটকান। দেখবি দেখবি গোপাল, এক্ষুনি মুখটা ভেঙে দেবো, দেখবি? কি কে বললি? আর একবার বল। দেখ, এই লাঠি দেখেছিস তো, লাঠি এক খায়ে তোর মাথা ভেঙে দুবাক করে দেব। আমি আমার হকের জিনিসের জন্য লড়বো, তাতে আপনাদের এত গায়ে লাগছে কেন মোড়ল মশাই? আমি তো আপনাদের কারোর থেকে টাকা পয়সা চাইনি। অনেক অত্যাচার করেছেন আপনারা, আর নয়। আরে কে কি করবে রে? আমাদের অবিনাশ বাবু এই গ্রামের মোড়ল, মনে রাখিস কথাটা। এত লোক দেখেছিস তো, কেউ তোদের অত্যাচার সহ্য করতে চায় না, ওই জন্য আজকে সবাই এসেছে। মনে রাখবেন, পাপের দিন শেষ এই গ্রামে, আর কেউ কোনোদিন অত্যাচারিত হবে না। এই মোড়ল মশাই ভাব ঠিক লাগছে না, কি করবেন এখন? রতন, আমার কথা শুনছিস না তো? তোকে কিভাবে এই বাজার থেকে অপদস্থ করতে হয় আর তাড়াতে হয় আমি ভালো করেই জানি। লজ্জা করে না আপনার মোড়ল মশাই? দেখুন, কেউ আপনার পক্ষে নেই। এই নগেন বাদে আপনি কিসের জোরে এমন হুমকি দিচ্ছেন রতনকে? এই এই চল এখান থেকে, এদের পরে দেখে নিচ্ছি। এখন চলে যাচ্ছি রতন, কিন্তু তোকে দেখে নেবো, হিসেব বুঝিয়ে দেবো না রাখিস। হ্যাঁ, ভয় যখন পেয়ে গেছিস এবার চলে যা। ওই দেখো, মোড়ল মশাই ভয়ে পালিয়েছে গো, পালিয়েছে। এই তো ভালোই চলছে গোপালদা, সন্ধেবেলা তো এখন একটু চাপ বেশি। কেন রে, কি হয়েছে? নগেন আবার এসেছিল নাকি? না না, নগেন আর আসেনি। তোমরা সবাই এসো, একটু মাংস ভাজা খেয়ে দেখো কেমন হয়েছে। বাহ 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 বাহ, রতন, এটা তো একদম নতুন ধরনের খাবার, খুব সুস্বাদু হয়েছে রে। এই তো মশলাদার, দারুণ মুচমুচে হয়েছে রে। হ্যাঁ গো, এই খাবারটা খুব সুস্বাদু। তা কত দাম দিতে হবে? না গো লতা বৌদি, কারোর পয়সা দিতে হবে না, আমি সবাইকে এমনি খাইয়েছি। রতন, তোর দোকানে ভাজা মাংসের যা স্বাদ, শহরের দোকানকেও হার মানাবে। হ্যাঁ, ঠিক বলেছিস গোপাল, সত্যি দারুণ সুস্বাদু হয়েছে খেতে। দে দে, আমি আরেকটা দে তো। তোর রান্নার হাতটা কিন্তু বেশ, লেগে থাক রতন। দেখবি একদিন ঠিক বড় কিছু একটা তুই করতে পারবি। এই আশাতেই তো আছি বুড়িমা। ওসব ছাড়ো, তোমরা এখন মাংস ভাজা তৃপ্তি করে খাও, আমি আরও দিচ্ছি। হ্যাঁ, আমাকে আরেকটা দে।